আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 25শে এপ্রিল শনিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, নতুন মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। আজ থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী বৃষ্টিপাত। আজ থেকে মে মাসের 5 তারিখের মধ্যে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, পাশাপাশি প্রবল শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে আকস্মিক বন্যাও। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। তো আজ 25শে এপ্রিল শনিবার এবং আগামীকাল 26শে এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় আজও কিন্তু তাপমাত্রা অব্যাহত রয়েছে, অর্থাৎ তাপপ্রবাহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে। অন্যদিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আজ কিন্তু বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। আজ সকালের দিকে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে ব্যাপক পরিমাণ বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, বগুড়া, শিবগঞ্জ এই অঞ্চলে দুই একটি জেলাতে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে। পরবর্তীতে ময়মনসিংহ, তিরিশাল, তারপর হচ্ছে সরিষাবাড়ি, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ভালুকা, ইটনা, জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সাতক এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার, আবার কয়েকটি জেলাতে 80 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে কালবৈশাখী ঝড় হতে পারে আজ সন্ধ্যা বা রাতের দিকে। এছাড়া আজও ঢাকা বিভাগের উপরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে বিকেল বা রাতের দিকে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ধামরাই, নরসিংদী এই অঞ্চলে দুই একটি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এতে করে তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলের জন্য আজ কিছুটা স্বস্তির খবর রয়েছে। আজ বিকেল বা রাতের দিকে এই অঞ্চলের দুই একটি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যার ফলে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে, সেই সাথে কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে আগামী 30শে এপ্রিলের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে সিলেট বিভাগের যারা কৃষক ভাইরা রয়েছেন অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি এনে রাখুন। আপনাদের এলাকাতে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা করতে পারে। এতে করে যাদের মাঠে ফসলি জমি রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে পানি বৃদ্ধি পেতে পারে, এর ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এখন থেকেই। এছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে মে মাসের 5 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যাতে করে আপনাদের যে ফসলি জমি রয়েছে সেখানে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে, ফসলের জমিতে পানি বৃদ্ধি পেতে পারে। কালবৈশাখী ঝড়ের কারণে আপনাদের ফসল কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যাদের ফসল পরিপাক্ত হয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে 26 তারিখ রবিবার সকালের দিকে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এই সময় তীব্র বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন। এরপরে 26 তারিখ দুপুর 12টার দিকে দেখা যাচ্ছে আরেক দফায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে
পারে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতে। এরপর বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরাজগঞ্জ, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 26 এপ্রিল রবিবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। পরবর্তীতে সন্ধ্যা 7টা থেকে রাত 9টার দিকে দেখা যাচ্ছে মেহেরপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাত 11টার দিকে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলায়। অর্থাৎ বলা যাচ্ছে যে 26 এপ্রিল রবিবার কয়েক দফায় কালবৈশাখী ঝড় হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যাদের জমিতে পাকা ধান রয়েছে সেগুলো আজকের মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। 27 এপ্রিল সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এই সময় রাজধানী ঢাকার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে। এরপর রাত 10টা থেকে দেখা যাচ্ছে পাবনা, যশোর, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোর 2-1টি জেলাতেও কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 28 এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এ সময় দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, রাজধানী ঢাকার বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় হতে পারে। এ সময় দেখা যাচ্ছে যে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলের 2-1টি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে 29 এপ্রিল থেকে 30 এপ্রিল রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে টানা ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে ফসলের জমিতে ব্যাপক ক্ষতিকর হতে পারে। এছাড়া নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে এই ভারী বৃষ্টিপাত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় লন্ডভন্ড করে দিবে। তারপর 1 মেও দেশের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একটানা আগামী 5 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত সক্রিয় হতে পারে। এ সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আপনাদেরকে যদি আগামী 10 দিনের যে পূর্বাভাস রয়েছে সেখানে যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আগামী 10 দিনে মূলত সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সুরমা নদী ও কুশিয়ারা নদীর কিন্তু পানি বৃদ্ধি পেতে পারে। ব্যাপক হারে আকস্মিক বন্যায় আক্রান্ত হতে পারে সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে। অবশ্যই আপনারা আগামী 10 দিনের জন্য এই সতর্ক সংকেত মেনে চলবেন। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে ঢাকা বিভাগের বিভিন্ন যে সড়ক রয়েছে সেখানে পানি জমে যেতে পারে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগর কোনো ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের আশঙ্কা নেই। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।